রায় আমি কষ্ট পেয়েছি, আমি ব্যক্তিগতভাবে। একটু যদি রায়টা নিয়ে যদি বলেন। রায় মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেটা তো সম্মানের সহিত মেনে নিচ্ছি, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি কষ্ট পেয়েছি। কষ্ট কেন, আইনের কোনো কিছু আছে সেটা? যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আইনের তো যদি আমি বলি যে আইনের ব্যত্যয় হয়েছে সেটা তো আমার বলা ঠিক হবে না, তাহলে তো ট্রাইব্যুনালকে দোষারোপ করা হবে। আমি সেটা বলছি না, আমি কষ্ট পেয়েছি। আইনের বিষয়ে তো অনেক কিছুই আছে, সেটা যদি কখনো আমার এই আসামিরা এপিল করতে পারে তখন এপিলেট কোর্টে অনেক বিষয় আসবে। একজন আসামি আছেন যিনি উপস্থিত, ওনার পক্ষে আপিল করবেন কিনা? আমি তো ওনার পক্ষে লয়ার না, আমি কিভাবে করব? ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তী কোনো কার্যক্রমের বা আপনার আসামির পক্ষের আর কি সুযোগ আছে, আইনি সুযোগ আছে কি? আইনি সুযোগ আছে, আসামিকে যদি কখনো গ্রেপ্তার হয় অথবা নিজে যদি এসে সারেন্ডার করে তারপরে তার আইনি সুযোগ আছে, এছাড়া তার কোনো আইনি সুযোগ নাই। আজকে যে রায় হয়েছে আপনি একমত? আমি তো একমত বলি নাই, আমি তো বলছি যে আমি বলছি কষ্ট পেয়েছি। কষ্ট পেয়েছি, আমার এগেনস্টে রায় হয়েছে, আমি কষ্ট পাবো না? আমার খারাপ লাগবে না? এটাই স্বাভাবিক কথা, এটা আমি কষ্ট পাবো না? আমার খারাপ লাগে না? আমি এতদিন মামলা করেছি আমার আসামির পক্ষে, যাতে আমার আসামি খালাস পেলে আমি যত ভালো লাগতো, আমার সেটা হয় নাই, সেটা আমার কষ্ট লাগবে না? এটা স্বাভাবিক। এইটা নিয়ে আর কেন প্রশ্ন করেন? আমার আসামিকে আপিল করলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে কিনা আজকে রায়ের মাধ্যমে কি বলবেন? ন্যায় বিচার বিষয়টা ভাই, এই বিচার নিয়ে কি আমি প্রশ্ন করতে? ন্যায় বিচার হয়েছে কিনা তাহলে বলতে হবে। এই প্রশ্নটা আপনি কেন করেন? এই প্রশ্নটাই তো আপনার একটা ভুল প্রশ্ন, এটা আমি উত্তর দিতে রাজি না। ভুল প্রশ্ন করবে কেন? না, প্রশ্ন তুলতেই পারে না। শোনেন কথাটা শোনেন। প্রশ্ন ভুল প্রশ্ন আর কাউকে বিভ্রান্ত করার প্রশ্ন করতে বিভিন্ন প্রকারের আছে, ভুল প্রশ্ন না করাই ভালো। ধন্যবাদ। আপনারা সেটা আপনার ক্ষতি দেখবেন।